সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকল পার্শ্ব শিক্ষক এবং পার্শ্ব শিক্ষিকা, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু সহ সমগ্র শিক্ষা কর্মচারীদের বেতন বৃদ্ধি কার্যকর করার দাবিতে একটি আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে কি জানানো হয়েছে সেই নিয়ে একটি ছোট্ট আপডেট দেব আপনাদের এই ভিডিওতে। এখানে প্রধান যে দাবিগুলি তুলে ধরা হয়েছে সেটি হলো 1/3/2024 মেমো নম্বর 1091 অনুযায়ী সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকল কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘোষণা করতে হবে এবং আরও বলা হচ্ছে নিয়োগ থেকে সকলকেই ইপিএফ চালু করতে হবে, সমস্ত শূন্যপদ নিয়োগ করতে হবে এবং সব শিশুর শিক্ষার অধিকার রক্ষা করতে হবে। এবং সর্বশেষ যে আবেদনটি করা হয়েছে সেটি হলো রক্ষা করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে। মূলত এই 5টি প্রধান দাবি নিয়ে একটি আবেদন জানানো হয়েছে শ্রীযুক্ত বিমলেন্দু সিংহ রায় মহাশয়কে। এখানে মূলত বলা হচ্ছে সমগ্র শিক্ষা মিশনের অধীনে বিভিন্ন বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক এবং পার্শ্ব শিক্ষিকা এবং এসএসকে এমএসকে সহায়ক সহায়িকা এবং তার সঙ্গে কর্মরত এসআই অফিসে সমস্ত শিক্ষাবন্ধু কর্মচারীর এবং ডিও অফিসে বা এসপিডি অফিসে কর্মরত কর্মচারীদের দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে তারা খুব আন্তরিকতার সাথে এই কাজের সঙ্গে যুক্ত এবং তারা আরও জানাচ্ছে এত বছর কাজ করার পরও মাসিক বেতন হিসাবে আমরা 8,000 থেকে 13,000 টাকা পর্যন্ত পাই, যে টাকায় আজকের দিনে একজনের হাত খরচ চলে না, তাতে এই মূল্যবৃদ্ধির বাজারে সংসার চলছে না। এবং এই আবেদনের সাথে তারা কিছু উদাহরণ তুলে ধরেছে। যেমন এখানে বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে 2011 সালে ধাপে ধাপে 3 বছরের মধ্যে সকলকে স্থায়ী করার কথা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যেই চুক্তিভিত্তিক গ্রুপ ও কর্মীসহ ড্রাইভার এবং আইসিটি বন্ধুদের স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে যৌথভাবে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ থেকে বারংবার সরকারের কাছে আবেদন করার পর বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তা কার্যকর হয়নি। তারা এই সব বিভিন্ন বিষয়গুলির কথা তুলে ধরে এই আবেদন জানিয়েছেন এবং সর্বশেষে তারা বলেছেন আগামী শীতকালীন বিধানসভা অধিবেশনে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনে বেতন বৃদ্ধির জিও ঘোষণার আবেদন জানায়। অতএব এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র শিক্ষা মিশনের যে সমস্ত স্টাফেরা আছে, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু এবং এসআই অফিসে কর্মরত বিভিন্ন স্টাফ, ডি অফিসে কর্মরত স্টাফ এবং স্টেট অফিসে কর্মরত স্টাফদের জন্য সমগ্র শিক্ষা মিশন বাঁচাও মঞ্চ থেকে এই আবেদন জানানো হয়েছে। এই বিষয় নিয়েই মূলত আজকের এই আপডেটটি আপনাদের কাছে তুলে ধরা। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।